সরকারি সংস্থা এনটিএমসিতে সংরক্ষিত নাগরিক তথ্য বিক্রি হয়েছে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ব্যবহার করা হয়েছে র্যাব ও পুলিশের 2 কর্মকর্তার পাসওয়ার্ড। দুর্নীতিতে জড়িত সন্দেহে বরখাস্ত করা হয়েছে পুলিশের 2 কনস্টেবলকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কতজনের তথ্য ফাঁস হয়েছে তা নিশ্চিত নয়। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সার্ভারে জমা থাকে এনআইডি ও কল রেকর্ডের মতো সংবেদনশীল তথ্য। ৪৬টি সংস্থার ৫০০ কর্মকর্তা এই সার্ভারে ঢুকতে পারেন। সম্প্রতি এসব গোপন তথ্য বিক্রির অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে এনটিএমসি। সংস্থাটি জানায়, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও র্যাব ৬ এর 2 কর্মকর্তার আইডি থেকে এসব তথ্য ফাঁস হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তার আইডি ব্যবহার করে কনস্টেবল মৃত্যুঞ্জয় রায় ও খায়রুল ইসলাম এই দুর্নীতি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সার্ভারে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কর্মকর্তাদের গাফিলতি ও অভিযুক্তদের উদ্দেশ্য কি তা তদন্ত করা হচ্ছে। যেগুলি লিকেজ হয়েছে, যারা করেছে এগুলি আমাদের সাইবার টিমরাই ওখানে এদের সঙ্গে ভাব পাতিয়ে তাদের থেকে বের করছে কথাগুলো। এগুলি তো ম্যানমেড জিনিস। সিস্টেমে কোনো দোষ নেই। আমরা ওই কন্ট্রোল রুমে যাতে এই ধরনের না করতে পারে সেইগুলির জন্য ব্যবস্থা আমরা অবশ্যই করব। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তথ্য ফাঁস ঠেকাতে সার্ভারে ঢোকার অধিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই থাকা উচিত। হয়তোবা এই পরিকল্পনাগত ত্রুটি অথবা আমাদের এই ভিশনটা নাই। আমরা ডিজিটাল সার্ভিস নিয়ে, ডিজিটাল সেবা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমাদের হয়তো যারা কাজ করছেন তাদের সেই প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তাদের নৈতিকতার মানদণ্ডে তারা পরীক্ষিত না সেরকম মানদণ্ডে আমরা কাজ করছি। সব মিলিয়ে এই ঘটনার শিকার হচ্ছে। এদিকে এক বিজ্ঞপ্তিতে ব্যক্তি তথ্য ফাঁসের ঘটনাকে আতঙ্কজনক বলছে টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।